এই 5 জন মানুষের পিছনে ধরেন আরো 5 লাখ টাকার বাজার লাগবে শুধু বোটটা সাগরে যাইতে। বোটটার দাম আমার 1,40,00,000। এক ব্যারেল তেলের দাম 25,000। আমরা এই বোটটা লইয়া গভীর সাগরে যাইতে হলে আমাদের নর্মালি 15 ব্যারেল তেল লাগবে। 15 ব্যারেল তেল 5 লাখ টাকার বাজার। আমরা মাছ যদি ভাই 20 মন, আমাদের বাজার খরচ ওঠে না। ঠিক আছে, মাছের দাম তো 15,000 16,000 টাকা মন। বাজার সাধারণ দাম বাড়ছে, ইলিশ মাছের দামও রেট বাড়ার কথা। মানে সেটা আমাদেরকে কম দেয়, অন্য জায়গাত কি ঠিকই বাড়তি। মানে আমাদের বেলা কম, যাইলে মাছ বেচতে যাইলে কম, আর বাইরে ফাঁসার করলে ঠিকই কি বেশি। ব্যারিগুলা যারা মাছ কিনে গদিয়ালা ব্যারিগুলা ওরা একটা সেন্টিগ্রেড দেয়। ধরেন আমরা 2টা ফিশিং বোট ঢুকছি, 2টা ফিশিং বোটের ভিতরে ধরেন 100 মন মাছ আছে অথবা 200 মন মাছ আছে। ওরা সব ব্যারিগুলা সেন্টিগ্রেড দিব। সেন্টিগ্রেড বলে কেরম, ধরেন ওরা যুক্তি করবো ইয়ার বেশি রেট, মানে একটা রেট ওরা সবাই মিলে যুক্তি করে একটা রেট ফেলাইবো, ওই রেটের বেশি আর কইবো না। মানে সেন্টিগ্রেড যদি যে বাজার সাথে যদি অ্যাকুরেট ভাবে চলে, সেন্টিগ্রেড যদি না থাকে, ঠিক আছে, মাছের দাম যদি আমাদের অ্যাকুরেট ভাবে বেচা কিনা হয়, ঠিক আছে, ওটা হইলে তো আমাদের জাইলার জন্য ভালো, খায়া বাঁচতে পারবো, নাহলে তো আমাদের অবস্থা শেষ। আমরা ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে যাই, ইলিশ মাছ পাই, মাইটা মাছ পাই, লুটা মাছ পাই, তারপর চান্দা মাছ পাই, হাঙ্গট মাছ আছে, পোয়া মাছ পাই, বিভিন্ন ধরনের মাছ আর কি। পাঙ্গাস মাছ পাই বড় বড় নদীর। আবার মনে করেন যে ওই ইয়া পাই পাখি মাছ বা বিভিন্ন ধরনের মাছ আর কি ভাই, বহু ধরনের মাছ। আল্লাহের মাছের কোনো ইয়া নিকরণ নেই। মাছ বহু ধরনের মাছ, সবচেয়ে বেশি ইলিশ, সবচেয়ে দামও বেশি ইলিশের। চান্দারও দাম আছে, চান্দার কেজি হইলে আমাদের 900 টাকা পিতল চান্দা, যেটা ফিতলা চান্দা। আর কাছে ঘোড়া চান্দা, এটার দাম একটু কম, 400 450 টাকা। 5 জন মানুষ আছে, এক একজন মানুষের 50,000 60,000 20,000 30,000 এরকম ভাবে দাদন দিন আছে। ঠিক আছে, ধরেন না গাঙ্গে যদি মাছ পাই তাহলে মোটামুটি চলে, আর না হলে কি চলে না। সংসার চলার মতন কোনো কি লাইন নেই। সাগরে যাই ধরেন 8 দিন 10 দিন 11 দিন 12 দিন 15 দিন আমরা থাকি। থাকার পরে 5 লাখ টাকার বাজার নিয়ে যদি আমরা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মাছ বেশি, তাহলে তো আমাকে ফসে না। 5 লাখ টাকার বাজার নিয়ে 10 লাখ টাকার মাছ বেচলে কোম্পানির অর্ধেক। যদি 10 লাখ টাকার মাছ বেশি ধরেন 5 লাখ টাকা বাজারে যাবে, আর থাকবে কয় লাখ? 5 লাখ। 5 লাখের ধরেন কোম্পানির হয়েছে 2.5 লাখ, আর আঙ্গ হয়েছে 2.5 লাখ। আমরা মানুষ আছি 22 জন, 22 জনের ভিতরে ভাগ হইবে কয়টা? 26 টা। তো কত করে ভাগে পড়ে? মেস্তুরির 2 ভাগ, খোলা মাঝির 2 ভাগ, মাঝির 3 ভাগ, এই 26 ভাগ মোট 22 জন মানুষের। যদি 10 লাখ টাকার বেচতে পারি, আর যদি 10 লাখের নিচে বেশি ধরেন 2,000 3,000 পাই সর্বোচ্চ 8-10 দিনে, তাহলে এই মিলে কি সংসার চলে? বউ ফলাইলে আছে, বাবা মা আছে, যে কষ্ট করি যে গভীর সাগরে যায়, এক এক লাখ এক এক তুফান, এই যে সিডর, তারপর ওই যে বড় বড় যে সিঙ্গেল গুলা, ঠিক আছে, এগুলার ভিতরে আমরা সাগরে থাকি। যদি 5 লাখ টাকার মাছ বেশি, 5 লাখ টাকায় আমরা বাজার খরচা জায়গা। তো কোম্পানি কি করে, মানে নিজের থেকে অথবা 1-1,500 2,000 টাকা করে দেয়। মানে ওইটা গুণাগারি, ওটা কি দেয়? গুণাগারি দেয়। মানে আমরা তো পাই না, বাজার করছে ওটা নাই, তাহলে আমরা মানুষের যেটা তো এটা তো গুণাগারি। বাজারে রেট বেশি, সাগরে মাছ টাছ কম, ঠিক আছে, আগে যেরকম অথবা মাছ টাছ একটু বেশি পাইতাম, বাজারের দাম কম ছিল মোটামুটি। মানে একটা যে লোক মানে একটা সুস্থ 6 মাসে ধরেন 1-1.5 লাখ টাকা কামাই করতো, তখন মোটামুটি খরচা করি মানে ফ্যামিলি চালানোর মতন মানে এবিলিটি ছিল। আর এখন ওইটা নাই। এখন 6 মাসে যে গেছে বছর আমাকে ভর্তি নেই, প্রতিটা বড় গুণাগারি, 20 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি এই মিলে গুণাগারি। মানে একটা না একটা কাজ করে তো খাইতে হইব। আমরা তো ধরেন না নদীর মানে কর্মজীবন অথবা কে বিন্দি ধরে, কে ফিশিং বোট বা মানে বিভিন্ন লাইনের বিভিন্ন কাজ করে, ঠিক আছে, নদীর অনেক মাছ ধরে। আমাদের আমরা ধরি ইলিশ মাছ, কে গুড়া মাছ ধরে, এই মিলে আর ভালো বলতে সবাই খারাপ। মানে ইলিশ মাছ আল্লাহ সবচেয়ে ভালো থাকে আর মানে আমরা যেটা করি অরে ভালো থাকে। আল্লাহ দিলে ধরেন না লাখ, না দিলে ফাঁক। আল্লাহ না দিলে আমরা ফার্মও করতে না। আমরা তো মাছ কি আর আমরা কি দেখি, সব তো উপর আল্লাহর ইচ্ছা। এই 2 বছরে একেবারে মাছ কম। আর আমরা তো দেখেন মাছ কিনে খান, ইলিশ মাছ কিনে খাননি, অনেক দাম না? আগে তো দাম ছিল না। আমরা তো তেমন বেশি পাই না। আপনারা যেটাতে কিনে খায় তার থেকে অর্ধেক পাই আমরা।